বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থান 2024-এর স্মৃতিচারণ 2026-এ ধানমন্ডি আটেরিয়া লেক সংলগ্ন এলাকায় আজকের প্রতিনিধি সভায় আমি সোহেল সরকার নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে, একজন সঙ্গীত শিল্পী হিসাবে জুলাই 24-এ আমার অবদান ছিল সর্বোচ্চ প্রথম পর্যায়ে। পরবর্তীতে যারা এনসিপি গঠন করেছে বা গণ অধিকার পরিষদের দু একজন চিটার, নূর রাশেদ সহ বা এনসিপি যারা গঠন করেছে তাদের মধ্যে সেন্ট্রালে যারা আছে বেশিরভাগই জুলাই অভ্যুত্থানকে বিক্রি করেছে। তাদের স্বার্থের জন্য লোভের বশবর্তী হয়েছে। কেউ একাধিক ব্যক্তি বিএনপির কাছে বিক্রি হয়েছে, একাধিক ব্যক্তি জামাতে ইসলামের কাছে বিক্রি হয়েছে। এটা উচিত হয় নাই। যে কারণে বর্তমানে সারা দেশে বিভিন্ন জায়গায় নাহিদ হাসনাতরা, আক্তার, মুজাহিদরা, আতিকরা যেখানে যায় বেয়াজ্জতি হচ্ছে, মাইর খাচ্ছে। কারণ তারাও তো প্রতারণা করেছে, মাহফুজ আসিফরা প্রতারণা করেছে। আমরা ছিলাম নিঃস্বার্থ। আমি কখনো চাইনি যে আমার ভাই বোনরা যারা আন্দোলনে সক্রিয় ছিল তারা দেশদ্রোহী, বিশ্বাসঘাতক, সুদখোর ইউনূসকে এনে সরকার প্রধান বানাবে। আমি নিষেধ করেছিলাম, জুলাইয়ের 5 তারিখের পর থেকেই নিষেধ করেছিলাম। কিন্তু আমার কথা, এনসিপিতে একটা খণ্ড যারা পরিচালনা করছে তারা শোনে নাই, বেশি চালাকি করছে। তো চালাকি করে এই সুদখোর ইউনূস এবং আসিফ নজরুল বখাটে তাদের নেতৃত্বে যেই উপদেষ্টা পরিষদ গঠন হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল, তারা বাংলাদেশে 12টা বাজিয়েছে। খুনি স্বৈরাচারী হাসিনা যেভাবে দেশকে শোষণ করেছে, মানুষকে অত্যাচার করেছে, এই বখাটে ইউনূস তার উপদেষ্টারা এনসিপির কিছু পুরুষ মহিলা সাথী নিয়ে, গণ অধিকার পরিষদের দু একটা বিশ্বাসঘাতক নূর রাশেদ সহ তাদেরকে নিয়ে, আরও কিছু বিশ্বাসঘাতক বিএনপির একটা অংশকে সাথে নিয়ে, জামাতের কিছু বিশ্বাসঘাতককে সাথে নিয়ে দেশকে 12টা বাজিয়েছে। অথচ 1500 সাধারণ নাগরিক শহীদ হয়েছে, 24 থেকে 25,000 সাধারণ নাগরিক পঙ্গু হয়েছে দেশপ্রেমের প্রয়োজনে, কোটা সংস্কার আন্দোলনের প্রয়োজনে। আমি আমার নেতৃত্বে সারা বাংলাদেশে যারা যুক্ত হয়েছিল ওরা বেশিরভাগই ছিল সংস্কৃতিমনা, ব্যক্তিত্ববান, চরিত্রবান, ভদ্র মানুষগুলো। কিন্তু অন্য অন্য যাদের নেতৃত্বে তৈরি হয়েছিল, রাশেদ, তারপরে যে নূর, তারপরে যে হাসনাদের নেতৃত্বে, সার্জিসদের নেতৃত্বে, এখানে বেশিরভাগ আওয়ামী লীগের লোকজন যুক্ত ছিল, বিদ্রোহীরা। সারা বাংলাদেশের বখাটে, চরিত্রহীন, গরিবের সন্তান যারা লেখাপড়া করতে পারে না, কুশিক্ষিত, তারা যুক্ত হয়েছিল। কেউ নেশা বিক্রির জন্য, কেউ দেহ বিক্রি করার জন্য, অসৎ কাজ করার জন্য। এটা জুলাই অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। পরবর্তীতে আমি চেয়েছিলাম এনসিপি এবং অঙ্গ সংগঠনে থাকা চরিত্রহীন নারীদেরকে ভালো করার জন্য, যেন বদনাম না হয়। কিন্তু তারা আমার কেউ কথা শুনে নাই। সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, শরীয়তপুর, শেরপুর, কুমিল্লা, ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশে এনসিপি ও অঙ্গ সংগঠনে কিছু চরিত্রহীন মহিলা পুরুষ সৃষ্টি হয়েছিল, এখনও আছে। তারা কারো কথা শুনে নাই। তারা 2 বছর ইউনূসের সহযোগিতায় দেশে মব সৃষ্টি করেছে, অন্যায় অপরাধ করেছে। পরবর্তীতে আমি ঘোষণা দেওয়ার পরে যে যারা আমার অনুসারী পদত্যাগ করো, প্রায় 1000-এর উপরে মানুষ পদত্যাগ করেছে। এখনও যারা আছে বেশিরভাগই পদভ্রষ্ট। সেখানে আমার মায়া লাগে যখন দেখি যে বিএনপিতে থেকে ছাত্রদলের সন্ত্রাসীরা, গুন্ডারা, যুবদলের গুন্ডারা মারতেছে, অত্যাচার করতেছে এনসিপির কিছু মানুষকে। আমার খারাপ লাগে। তারা তো আসলে 2024 আন্দোলনে ছিল, তাদের অনেক ভুল আছে। যেমন ইউনূসকে বসাবার পরে ইউনূস আমাদের পারমিশন ছাড়া, কারো পারমিশন ছাড়াই সে লন্ডন যে বিএনপি নেতা তারেক রহমানের সাথে দেখা করতে গেছে, তখন ইউনূসকে টেনে হেসে কানে ধরে নামাই দেওয়া দরকার ছিল। এই কাজটা এনসিপিতে থাকা ওই বখাটের নারী পুরুষরা তাদের স্বার্থের জন্য করে নাই। ইউনূসের নেতৃত্বে এনসিপির যে বখাটের ছেলে মেয়েরা যা করছিল, তারা দেশের কোনো কাজই করে নাই, শহীদ পরিবারের কোনো উপকার করে নাই, পঙ্গুদের খোঁজখবর রাখে নাই। সারা বাংলাদেশে যারা বটবৃক্ষ ছিল, কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, আমি সহ, তারা কারো কাছেই মাথা নত করে নাই, আসে নাই, বুদ্ধি করে নাই, কিছুই করে নাই। নিজের গায়ের জোরে এই শয়তানগুলা, মানুষ জানোয়ারগুলা সব কিছু করেছে।
যে কারণে আমরা গণ অধিকার পরিষদের মতো ফালতু সংগঠন, এনসিপি এবং সকল অঙ্গ সংগঠনের মতো নোংরা অসভ্য সংগঠনকে আমরা বর্জন করেছি। আমরা নিজেরাই আলাদা একটা প্ল্যাটফর্ম করে জুলাইয়ের চেতনা, জুলাইয়ের সংগ্রাম, হাসিনা বিরোধী অবস্থান, ভারতের আগ্রাসন বিরোধী সব কিছু আমরা তখন নিজেরা আমরা আলাদাভাবে আমরা কন্ট্রোল করেছি। আমরা তো হাসিনাকে চলে যাক সেটা চাইনি, এই আন্দোলনও করিনি। আমরা করেছিলাম কোটা সংস্কার আন্দোলন। পরবর্তীতে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এনসিপি করেছে, কিছু বখাটে নারী পুরুষ মিলে ইউনুসের সাথে যুক্তি করে কীভাবে যেন অর্থনৈতিক সুবিধা পেয়ে তারা অপ্রয়োজনীয় কাজকর্ম করছে। এই জিনিসগুলো সুন্দর হয় নাই। এখন যে বিএনপি অলৌকিকভাবে ক্ষমতায় বসছে, তারা তো ভালো করতেছে না। বিএনপির তো এই কাজগুলো আসলে উচিত হয় নাই। বিএনপি তো এটা প্রয়োজন ছিল না। বিএনপির নাম বিক্রি করে সারা দেশে যে অন্যায় অপরাধ চলছে, এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনে করি, এবং এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি আহ্বান করছি, তিনি যেন অবশ্যই